আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে আপনারা ধানমন্ডি 32-এ মানুষের যে ক্ষোভ দেখেছেন, বিক্ষোভ দেখেছেন, সমগ্র বাংলাদেশে এই বিপ্লবী তরুণ ছাত্র জনতার যে ক্ষোভ দেখছেন, যে বিক্ষোভ দেখছেন, সেই বিক্ষোভের স্রোত নিয়ে কিন্তু আমরা মার্চ টু যমুনা করতে বাধ্য হব। পাশাপাশি আমরা বলতে চাই, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দোসরদের যত রাজনৈতিক কার্যালয় আছে, মানুষের বাড়িঘর দখল করে জমি জমা লুটপাট করে তারা যেই সমস্ত জায়গা দখল করে তাদের কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোতে তাদের আর কোনো কার্যক্রম পরিচালিত হবে না। প্রত্যেকটা জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংগ্রহশালা করা হবে। কোথাও সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলছি, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের কোনো আত্মোপলব্ধি নাই আপনাদের নেতা নেত্রীদের, বরং আপনাদেরকে ফেলে রেখে তারা বিদেশে চলে গেছে। যারা আপনাদেরকে ফেলে রেখে বিদেশে চলে আরামে আছে, নিরাপদে আছে, সেখান থেকে আপনাদের উস্কানি দিচ্ছে কর্মসূচি করার জন্য। আবার আপনাদের জীবনের উপর দিয়ে তারা দেশে ঢুকতে চায়। আপনারা কি সেই ধরনের পলায়ন পর, সেই ধরনের চোর, সেই ধরনের নৈতিকতাহীন, সেই ধরনের সাহসহীন, সেই ধরনের নেত্রীদের নেতৃত্বে আপনারা আবার বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চান? আপনাদের আত্মোপলব্ধির দরকার, চিন্তা জাগরণ হওয়া দরকার। সেই জায়গা থেকে বলছি, যেই সমস্ত আওয়ামী লীগের নেতারা আত্মোপলব্ধি আসছে আপনাদের, আপনারা তওবা করেন, আপনারা দেশের মানুষের কাছে ক্ষমা চান। যেই সকল দুর্নীতি করেছেন, অপকর্ম করেছেন, পাবলিকের কাছে এগুলো প্রকাশ করুন। সম্পদ অর্জন করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। হয়তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে। তা না করে যদি আবার মিছিল মিটিং এর ধান্দা করেন, দেশের মানুষের জানমালের ক্ষতি সাধনের চিন্তা করেন, আবার প্রতিবিপ্লবের ধান্দা করেন এই শেখ হাসিনার নেতৃত্বে, দেখবেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে থাকবে না। আগামী 100 বছর কেন, 1000 বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। এই আওয়ামী লীগের নিষিদ্ধ, গণহত্যা ও খুনের বিচার, শহীদ পরিবেশে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল এবং জাতীয় পর্যায়ে জাতীয় সরকার গঠনের দাবি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষার্থে তরুণ তরুণীদের সামরিক প্রশিক্ষণের দাবি, এই সমস্ত দাবির প্রেক্ষিতে আগামী 7ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3:30টায় আমরা একটি বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছি। আমাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, এবং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আগামীকালের কর্মসূচি কিন্তু এই যমুনা অভিমুখে কিন্তু রওনা হবে। মার্চ টু যমুনা কিন্তু হবে।